আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমি আপনাদের 2026 সালের ১ম দিন উপলক্ষে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি। তো সেই প্রজেক্টটা হচ্ছে N8N অটোমেশন সিস্টেম। তো আমার এই প্রজেক্টটার মাধ্যমে N8N ইউজ করে আমি একটা অটোমেশন ওয়ার্কফ্লো তৈরি করেছি যার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার কনটেন্টকে অটোমেশন করতে পারবেন। সাপোজ আপনি আমার এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে একটি শুধু প্রম্পট দিবেন যে আমি একটা ভিডিও জেনারেট করব বা কোনো কিছু একটা টপিক ভাইরাল টপিক লিখবেন। তো আমার এই ওয়ার্কফ্লো সেই ভাইরাল টপিককে প্রিফিক্স করে একটা কনটেন্ট এটা এআই জেনারেটেড কনটেন্ট তৈরি করবে। সেই এআই জেনারেটেড কনটেন্ট থেকে একটা ভিডিও তৈরি করবে এবং একটা ইমেজ তৈরি করবে। প্লাস হচ্ছে যে একটা পোস্ট তৈরি করবে, একটা ক্যাপশন তৈরি করবে, ডেসক্রিপশন তৈরি করবে। সেই ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি কিছু করতে হবে না। আপনাকে শুধুমাত্র টপিকটা দিয়ে দিতে হবে। আর বাকি সম্পূর্ণ সিস্টেম ও নিজেই করতে পারবে অটোমেটিক্যালি, যেহেতু এটা একটা অটোমেশন সিস্টেম এনএটির মাধ্যমে করা হয়েছে। তো তারপর পরবর্তীতে সে ইমেজ ক্রিয়েট করবে, ভিডিও ক্রিয়েট করবে এবং ভিডিও ক্রিয়েট করার পর সে সরাসরি আপনার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করে দিবে। আপনাকে কিছুই করতে হবে না। তো এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। তো এখানে আছে যে আপনার একটা প্রথমে ফর্ম, অন ফর্ম সাবমিশন একটা নোড আছে, তারপর হচ্ছে ওয়ার্কফ্লো কনফিগারেশন। তো আপনি কি কাজ করবেন এখানে কনফিগারেশন করা আছে। তারপর হচ্ছে যে আপনার টপিকের উপর বেস করে একটা আপনার স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। সেটা হচ্ছে আপনার এই এআই মডেলটা তৈরি করতেছে। এখানে ওপেন ডটর এপিআই ইউজ করছি আমি। ওপেন ডটর থেকে আমি একটা ফ্রি শাওমির মিমো নামে একটা মডেল আছে এলএলএম এর, সেই মডেলটা ইউজ করছি এবং ওপেন ডটর এপিআই ইউজ করে। তো ওপেন ডটর এপিআই এর মাধ্যমে এটা ফ্রি, সম্পূর্ণই ফ্রি। আমার কন্টেন্টটা জেনারেশন হচ্ছে টপিকের উপর বেস করে। তারপরে আছে ফর্ম কন্টেন্ট ফর প্ল্যাটফর্ম। এখন আমার যে কন্টেন্টটা জেনারেশন হচ্ছে সেটা কোন প্ল্যাটফর্মে যাবে। যদি সেটা ফেসবুকে যায় তাহলে আমি ফেসবুকের জন্য কি করবো, একটা পোস্ট তৈরি করবো, প্লাস হচ্ছে যে একটা ইমেজ তৈরি করবো এআই জেনারেটেড। সেটার জন্য আমি একটা ফ্রি মডেল ইউজ করছি, ওপেন এআই এর একটা ফ্রি মডেল, ওটা একটা এপিআই দিয়ে। তো এটা সোরা মডেলের ভিডিওর জন্য এবং জেনারেশন এবং ইমেজ জেনারেশনের জন্য ডালি মডেল ইউজ করছি। সম্পূর্ণ সবগুলোই আমার ফ্রি মডেল, এপিআই গুলো ফ্রি এবং সবগুলো ওপেন ডাটা থেকে নেওয়া। তো এখানে আসার পরে ইমেজটা সরাসরি আপনার এই জায়গায় ট্রিগার করা আছে ফেসবুক পেজ আমার, এবং এই জায়গায় ট্রিগার করা আছে আমার ইউটিউব চ্যানেল। তো এখন সিস্টেমটা কিভাবে কাজ করতেছে সেটাই আমি এখন সরাসরি রান করে দেখাবো। তো আমি এক্সিকিউট করি। তো এই সিস্টেমটা কিন্তু আমাকে ফলো করে, কারণ আমি ওকে ট্রেন করে রাখছি, যে আমার ইনফরমেশন দিয়ে ওকে ট্রেন করে রাখছি। আমি যখন কোনো কিছু চিন্তা করি, যেভাবে চিন্তা করি ও সেভাবে চিন্তা করবে। বিকজ মানে আমি বলে দিচ্ছি ইউ আর এবিএস ইমম, মানে আমার নাম ওকে বলে দিচ্ছি এবং আমার যাবতীয় যত ইনফরমেশন আছে, সাপোজ আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার থিঙ্কিং, আমার ইন্টারেস্ট, আমার রিসার্চ ওয়ার্ক, আমি যা যা করতে পছন্দ করি, আমার সম্পূর্ণ সিভি দিয়ে ওকে ট্রেন করে রাখছি, যাতে আমার কোনো একটা কাজে যদি প্রয়োজন হয় তাহলে ওকে আমি শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিব, সম্পূর্ণ কাজ ও করে দিবে। তো আমি ওকে ইনস্ট্রাকশন দিই। হি ইজ মাই এজেন্ট, এআই এজেন্ট। তো রান করার সাথে সাথে একটা ফর্ম আসবে। ফর্মে বলতেছে যে রাইট টপিক অফ ইউর পোস্ট, তুমি কোনো একটা টপিক লিখে দাও। সাপোজ আমি লিখলাম যে আমি একটা আরসি প্লেন ডিইডিইএল ডেভেলপমেন্ট ফ্রম SCRAECH স্কেচ। আমি একটা আরসি প্লেন ডেভেলপমেন্ট করবো ফ্রম স্কেচ থেকে। তো এখন যদি আমি সাবমিট করে দিই, আমার সাবমিট করার সাথে সাথে আমার মডেলটা কিন্তু রান হয়ে গেছে। এই যে এই জায়গায় কিন্তু আমার মডেলটা মানে এক্সিকিউটিং করতেছে। এই নোটটা শেষ করে ফেলছে, তারপরে এই নোটটা আসছে, এই নোটটা শেষ করে তারপরে এখানে যাবে। তো আমরা দেখি, তো এই নোটটা কিন্তু শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে, সরাসরি আমার এটাও শেষ হয়ে গেছে। তো 1 সেকেন্ডের ভিতরে কিন্তু শেষ হয়ে যেতেছে। তো এটা মোটামুটি 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এই পর্যন্ত চলে আসে। তারপর হচ্ছে যে এখন আমার এআই ইমেজ জেনারেট করতেছে ফ্রি মডেল সবগুলো, এই জন্য একটু সময় লাগতেছে। যদি পেইড মডেল হয়তো সেগুলো সেকেন্ডের ভিতরে না পর্যন্ত ইমেজটা তৈরি হয়। ইমেজটা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে টিকার করা ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। আমি আগে দেখি আনি আমার ফেসবুক পেজটা এখন। তো আমার ফেসবুক পেজ হচ্ছে এটা। তো এখানে আমি দেখা দিচ্ছি সময়টা এবং আমার কোনো আছে কিনা, পোস্ট আছে কিনা। তো এটা হচ্ছে যে আমার 3 ঘন্টা আগে, এটা আমি এনিটিং দিয়ে আপলোড করেছিলাম। তো এটা হচ্ছে যে লাস্ট পোস্ট। তারপরে আমরা দেখবো, এটা হচ্ছে এর আগেও, এটা 5 ঘন্টা আগে। তো এখন দেখবো নতুন যে পোস্ট আসে সেটা দেখবো। তো এর আগে দেখি আমরা সেটা এক্সিকিউট হয়েছে কিনা। এই যে এক্সিকিউট হয়ে গেছে। এখন আবার ভিডিও জেনারেশন হচ্ছে। ভিডিওটা জেনারেশন হওয়ার পরে সেটা ইউটিউবে আপলোড হবে। আমার ইউটিউব চ্যানেলটা এখানে আছে। তো ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করে রাখি, মিনিস ভিডিওতে চলে যাই। দুইটা ভিডিও অলরেডি আমার আছে। তো যেহেতু ফ্রি মডেলের ভিডিও তৈরি হবে, 4 সেকেন্ডের ভিডিও তৈরি হবে, সেটা শর্ট মাধ্যমে তৈরি হচ্ছে শর্ট ভিডিওতে। তো এখানে আসবে ভিডিওটা, দুইটা ভিডিও কিন্তু অলরেডি আছে। তো আমরা এখন দেখবো। তো আমার ভিডিও কিন্তু এখনো জেনারেশন হচ্ছে। তো আমি আমার ফেসবুক যে এটা পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো ভিডিওটা জেনারেশন হচ্ছে, হোক। তারপর এটা এরকম টিক চিহ্ন আসবে নীল রঙের। তো আমি এখানে দেখাই, এটা কিন্তু আগে ছিল। তো আমি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে নতুনটা আসবে আর কি। তো আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবো যে নতুন আরেকটা পোস্ট এই যে আসছে, 1 মিনিট আগে আসছে, ফ্রম জিরো টু স্কাই। আমরা যে এই, মানে প্রম্পটটা দিছিলাম যে একটা আরসি প্লেন ফ্রম স্কেচ থেকে কিভাবে ডেভেলপ করবো, সেটার উপর ভিত্তি করে সে একটা এআই জেনারেটর একটা কন্টেন্ট তৈরি করছে, প্লাস হচ্ছে এআই জেনারেটর একটা ইমেজ তৈরি করছে এবং সেটা ইমেজ তৈরি করে অটোমেটিক্যালি আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দিয়েছে। তো এখন আমরা দেখি যে আমার ইউটিউব ভিডিওটা কি কমপ্লিট হয়ে গেছে। ইউটিউব ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই জায়গায় একটা নোটিফিকেশন আসছিল। এখন আমি আমার চ্যানেলে যাই। তো এখন দুইটা পিকচার বা দুইটা ভিডিও আছে অলরেডি। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে 3 নম্বর ভিডিওটা চলে আসবে ইনশাল্লাহ। তো এই যে চলে আসছে, দেখছেন? তো চলে আসছে এবং সেটা কিন্তু যে 1 জানুয়ারি এইমাত্র মানে ভিউজ হয় নাই, কারণ এগুলো ভিউজ হয়েছে। তো এইভাবে যদি ভিউজ হতে থাকে, আমি যদি অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করতে থাকি, যদি আমার মডেল ফ্রি নেই, হয়তো ক্রেডিট শেষ হয়ে গেলে চলে যাবে। বাট আমি যদি একটা পেড এপিআই ইউজ করে ক্রিয়েট করতে থাকি, দেখা যাবে যে আমার চ্যানেল গ্রো হয়ে গেছে কয়েকদিনের ভিতরেই। তো আমি যদি এটা ক্লিক করি এখন ভিডিওটা দেখার জন্য, দেখেন। তো এই ছিল আমার নতুন বছরের প্রথম দিনে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একটি প্রজেক্ট এআই অটোমেশনের এনিটিনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে গেছে এবং পাশাপাশি ডেসক্রিপশনে কিন্তু চলে আসছে।
তো এই ভিডিওটি কীভাবে এই প্রজেক্টটি কীভাবে তৈরি করছি সেটা যদি চান আমি অবশ্যই পরবর্তীতে টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো সাথে থাকবেন। ধন্যবাদ।